আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য। দয়া করে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন। কতটুক ভালো বলছি না খারাপ বলছি একটু মন দিল দিয়ে শুনবেন, সবাই এড়িয়ে যাবেন না আমার ভিডিও। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা দেখবেন। আজকে সংসদে আমি একটা জিনিস দেখলাম, ব্যারিস্টার সুমন নিয়ে। সুমন ভাই যেভাবে কথা বলতেছে সিংহের মতন, বাঘের মতন, যেভাবে প্রত্যেকটা দুর্নীতিবাজ, প্রত্যেকটা বাটপার, প্রত্যেকটা চোরকে যেভাবে ধরছে, আমি ওনাকে স্যালুট জানাই ব্যারিস্টার সুমন ভাইকে স্যালুট জানাই। এই জন্য উনি এমনভাবে কথা বলতেছে, কাউকে সাথ দিয়ে কথা বলতেছে না। দিস আওয়ামী লীগ বিএনপি ইজ নট ডাজন্ট ম্যাটার, অনলি দিস ম্যাটার ইজ পিপল, আওয়ার কান্ট্রি পিপল। এই জন্য আমি বলতেছি, সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আজকে কী বলতে চাচ্ছি আপনার উদ্দেশ্যে। প্রথমে আসি, ব্যারিস্টার সুমন ভাই যখন বললো বিদ্যুৎ নিয়ে, ওনার একতলা বাড়ি, ওনার ফ্যামিলিতে কেউ থাকে না। আগে আসতো 1200 টাকা বিদ্যুৎ বিল, এখন 3000 টাকা আসে বিদ্যুৎ বিল। কেন? এই টাকাগুলো কারা খাচ্ছে? কারা খাইয়ে 5 তলা 6 তলা ভবন বানাইতেছে, কানাডায় বেগুন ভাড়া বানাইতেছে? এই টাকাগুলো কোথায় যেতেছে? এ কথা উনি বলছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে, প্লিজ আপনারা বিদ্যুৎ নিয়ে কথা বলবেন না, প্লিজ আপনার কাছে দয়া করে। কেননা আপনারা যদি বিদ্যুৎ নিয়ে যদি কথা বলেন, আমি বিদ্যুতের টাকা চুরি করতে পারবো না, এটার পিছনে আপনারা লাগিয়েন না। গেল এক কথা। দ্বিতীয় প্রশ্ন আসলো রেলমন্ত্রীকে নিয়ে। রেলমন্ত্রী উনি বলছে, একবার কারেক্ট কথা বলছে, রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল ওনার বয়সী হয়ে গেছে। নাই কোনো বাংলাদেশের রেলের কোনো নাই কোনো আইনি শৃঙ্খলা, নাই কোনো কিছু, যাত্রীরা ছাদের উপরে উঠে, নাই কোনো রেল গেটের কোনো গেটম্যান, কোনো কিছুই নাই। এই জন্য মানুষ হর হামেশা অ্যাক্সিডেন্ট হইতেছে, মারা যাইতেছে। এটার দায়ভার কেউ নিতেছে না, শুধু দায়ভার এমপি মন্ত্রীরা নিতেছে। ওনাদের পকেটের টাকাগুলো ঢুকাইতেছে, বাড়ি করতেছে, ওনার ছেলে মেয়েদেরকে আমেরিকা লন্ডন পড়ালেখা করাইতেছে। ওনারা এটাই নিয়ে ব্যস্ত। বাংলাদেশের জনগণ কী খাচ্ছে, কী পড়ছে, কীভাবে চলাফেরা করছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এজন্য আমি অনেক স্যালুট। তৃতীয় নম্বর কথা অর্থনীতি। বাংলাদেশের বাজারটা এমন এক পর্যায়ে চলে গেছে, মানে এটা বলার বাইরে। আমি কি বলবো, আমার মানে বলার মতো কোনো ভাষাই নাই। বাংলাদেশের বাজার 1 কেজি চাউল 120 টাকা, 150 টাকার উপরে। 1 কেজি গরু মাংস 1000 টাকা, 750 টাকা গভর্নমেন্ট রুল হয়েছে, এরপরও 750 টাকা কেউ বেচে না, 1000 টাকা। আরে ভাই, আপনার কাছে তো দৈনিক আপনি 5000 টাকা কামাইতেছেন, আপনি খাইতে পারছেন। আপনার ফাঁসে যে হতদরিদ্র মানুষ আছে, ওরা কীভাবে খাইতেছে, এটা দিয়ে আপনি একটু খেয়াল করেন না। শুধু আপনি আমার পকেটে ঢুকাইতেছি, আমি খাই, আমি বাঁচি, এটাই হলো দুনিয়া। আখেরাতের কথা চিন্তা করেন না আপনারা। যদি আখেরাতের কথা যদি চিন্তা করতেন, আজ বাংলাদেশের এই অবস্থা, এই পরিস্থিতি কখনোই হতো না। এই জন্য আমি ব্যারিস্টার সুমন ভাইকে অনেক স্যালুট জানাই। উনি যেভাবে কথাগুলো বলছে, প্রত্যেকটা কথা সাধারণ জনগণের কথা, গরিব মানুষের কথা, হতদরিদ্র মানুষের কথা। কিন্তু দেখেন, একজন রিক্সাওয়ালা দৈনিক আয় করে 500 টাকা। 500 টাকা যদি আয় করতে, এর চেয়ে বেশি আয় করতে পারে না। 500 টাকা যদি আয় করে, 1 কেজি চাউল, 1 কেজি ডাউল আর চাল কিনতে তার অনেক সমস্যা হয়ে যায়। গরুর মাংস তো দূরের কথা, একটা মরক যে মুরগির কেজিও এখন যে ফার্মার যে ব্রয়লার যে মুরগিটা আছে, এই মুরগিটার কেজিও এখন 250 টাকা 300 টাকা। তো কীভাবে খাবে? আলুর কেজি 50 টাকা। তো কীভাবে খাবে? দেশ কীভাবে চলবে? শুধু দেশ আমরা উন্নতি করতেছি, শুধু দেশ আমরা এই করতেছি। হ্যাঁ, উন্নত করেন, আপনাদেরকে উন্নত হইতেছে, সেটা আমরা মানি। কিন্তু মানুষের দিকে তো দেখবেন, হতদরিদ্র মানুষেরা কীভাবে খাচ্ছে, কীভাবে চলছে, কীভাবে পড়ছে, এগুলো দেখতেছেন না। শুধু আপনার আরেকটা বিষয় জানি, দেখেন, আমরা প্রবাসীরা বাংলাদেশের টাকা প্রবাসে পাঠাই, আর আমাদের বাংলাদেশি মানুষেরা বিদেশে পাঠায়। বাংলাদেশে এত শিল্পী, কত ভালো ভালো সেলিব্রিটি আছে, ওনাদের নিয়ে কনসার্ট করা হবে না। যে আতিফ আসলাম পাকিস্তান থেকে নিয়ে, ওনাকে নিয়ে 10-12 লাখ টাকার উপরে তো দিছে, যে বাংলাদেশের অর্থনীতিগুলো বিদেশে চলে গেছে না। আর আমরা প্রবাসীরা মাথার গাম ফায়ে ফেলে রক্ত জড়া টাকা বিক্রি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায়। কিন্তু দিন শেষে আমরা লাঞ্ছিত হই, আমরা অবহেলিত হই। কেউ আমাদের পক্ষে থাকে না, সবাই বিপক্ষে থাকে। কিন্তু এই বিষয়গুলা বাংলাদেশ সংসদে সবসময় বলে, সবাই করে, কিন্তু কার্যকারী কখনো হয় না, কেউ হতে দেয় না। সংসদে সবাই বলে। এখন আমার যতটুকু ধারণা, ব্যারিস্টার সুমন ভাই যখন এখানে আসে, ইনশাল্লাহ কিছু হবে, বাংলাদেশ হতদরিদ্র মানুষের পক্ষে কিছু আসবে, কিছু হবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা আমার ভিডিওটা সবাই দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও আসবো আপনাদের সাথে, ইনশাআল্লাহ।